এই কোরআনের উপরে প্রথম দায়িত্ব হলো আমাদের এই কোরআন পড়তে হবে। কিন্তু মুসলমানের সন্তান হিসাবে, একজন মুসলমান হিসাবে নিজের বিবেককে জিজ্ঞাসা করে দেখুন তো, এই কোরআন আমরা প্রতিনিয়ত পড়ি কি পড়ি না? 12 মাস চলে যায়, এই কোরআন মসজিদের মধ্যে থাকে, বাড়ির মধ্যে আলমারিতে থাকে, কিন্তু এই কোরআন চোখের সামনে পড়ে না। মসজিদের মধ্যেই কোরআন থাকে, বাড়ির আলমারির মধ্যে কোরআন রেখেছি, 12টি মাস চলে যায়, তবু এই কোরআনটা একটা দিনের জন্য উল্টে দেখি না। কিন্তু আল্লাহ প্রথম আয়াতেই নাজিল করলেন এই কোরআনের পড়া দিয়ে, তোমরা পড়ো তোমাদের রবের নামে। তার মানে এই কোরআনের মধ্যে যে আমরা পড়বো, কার নামে পড়ি বলেন তো? আল্লাহর নামে পড়ি। কিন্তু আজকে মুসলমান আমরা এই কোরআনটাকে ভুলে গিয়েছি, এই কোরআনটা আর পড়ি না। কে কে আছেন বলেন তো, এই রমজান মাসে আপনারা এই কোরআনটা খুলেছেন? আছেন কেউ যে কোরআনটা এই রমজান মাসে আমরা খুলে পড়েছি? কয়জন আছেন? এই দামি মাস রমজান মাস, তবুও আমরা এই কোরআনটা খুলি না, খুলে পড়ছি না। বাকি 12 মাস 11 মাসের কথা তো বাদ দিলাম, এই মাসে অন্ততপক্ষে কোরআনটা পড়ার দরকার আছে না নাই বলেন তো? শুধু কি এই মাসের মধ্যে সীমাবদ্ধ না, বাকি 12টি মাস আমাদেরকে পড়তে হবে? কিন্তু আজকে আমরা এই কোরআনটাকে ভুলে গিয়েছি, এই কোরআনটা পড়ি না। আবার লক্ষ্য করে দেখেন, এই কোরআনটা অনেকে পড়ে, কিন্তু এই কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাকে এই কোরআনটা কিভাবে পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অরাত্তিলিল কুরআনা তারতিলা, তোমাকে এই কোরআনটা তারতিলের সহিত তোমাকে পড়তে হবে। তোমরা এই কোরআনটা তারতিলের সহিত পড়ো। দেখেন অনেকে পড়তে পারি, কিন্তু আবার তারতিলের সহিত আমরা এই কোরআনটা পড়তে পারি না। সহি শুদ্ধ করে এই কোরআনটা আমরা পড়তে পারি না। লক্ষ্য করে দেখেন, নামাজের আমরা যে নামাজ পড়ি, ফরজ যে আমরা ফরজ নামাজগুলো পড়ি, এই নামাজগুলোর মধ্যে এই নামাজগুলো ভেঙে যাওয়ার অন্যতম একটি কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া বলেন তো? কথা বলেন সকলে, সকলকে বলতে হবে, নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। নামাজে যদি অশুদ্ধ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। দেখেন আজকে আমরা নামাজ পড়ছি, অনেক মানুষ নামাজে কি পড়ি বুঝি না, আবার যা পড়ি অশুদ্ধ পড়ি। ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাদের মতো করে আমি পড়তে পারছি না, তবু তাদের মতো আর কি, আমি ওদের মতো করে পড়তে গেলেও কিন্তু আমার সহি শুদ্ধ হয়, কিন্তু এই সহি শুদ্ধ করেও নামাজটা পড়তে পারছে না। আবার ইমাম পড়তে পারছে না, মুক্তাদিরাও পড়তে পারছে না। এই যে তারতিলের সহিত পড়তে হবে, এটাও কখনো আমরা চেষ্টা করছি না। এই রমাদান মাস লক্ষ্য করে দেখেন, অনেক মসজিদে যাবেন, দেখবেন তারাবির সালাত হয়, কি পড়ে কিছুই বোঝা যায় না। এত স্পিডে পড়ার কারণে মাঝে মাঝে কিছু আয়াত ছেড়ে যায়, কিছু শব্দ ছেড়ে যায়, কিন্তু ইমামও বোঝে না, মুক্তাদিরাও বোঝে না। নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে না। এই যে তারাবি, রমজান মাস তারাবির নামাজ এত দ্রুত আপনারা কেউ পড়বেন না। যারা ইমাম থাকবে তারাও কখনো এরকম করে পড়া যাবে 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 না। সুন্দর করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খুব স্লো হলো বলেন তো? খুব স্লো বললাম? দ্রুত হলো না? সহিভাবে বোঝা যায় প্রত্যেকটা হরফ? আবার আপনি পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দেখবেন বাহিরের দেশে যে তারাবি হয়, এর থেকেও আরো স্লো পড়ে তারা।
কিন্তু বাংলাদেশে আমরা এমন তাড়াতাড়ি পড়ি, হরকত গতিতে পড়ি, মানে রকেট গতিতে এমন স্পিডে পড়ি, মানে রুকু সিজদা করাটাও খুব টাফ হয়ে যায়। দেখবেন যে আমি কিছু বছর আগে মিঠাপুকুরে একটা মসজিদে নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়তে গিয়ে এত স্পিডে রুকু সিজদা করে, মানে রুকু থেকে উঠে সিজদা ধরা যায় না। নামাজ হবে আমার? মুসল্লিদের হবে না। আমার প্রাণের ভাইয়েরা, এগুলো কথার বলার উদ্দেশ্য একটি, আমরা যে নামাজ পড়বো এটি আমাদেরকে স্লো গতিতে পড়তে হবে, ধীর স্থিরে পড়তে হবে, এবং নামাজ যে কেরাতগুলো পড়বো এটি সহি শুদ্ধ করে আমাদেরকে পড়তে হবে। কারণ আল্লাহ বলেছেন অরাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা এই তারতিলের সহিত কোরআন তেলাওয়াত করো। আল্লাহ কোরআন পড়ার কথা বলেছেন 21 নম্বর পারা শুরুতেই আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এই কিতাব তোমরা পাঠ করো। কিসের সহিত? আল্লাহর নাতে বলে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এই তারতিলের সহিত তোমরা এই কোরআন তেলাওয়াত করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই যিনি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। উত্তম ব্যক্তিকে বলেন তো? যিনি যে কোরআন শিক্ষা করে এবং অপরকে এই কোরআন শিক্ষা দেয়, সে হলো সর্বোত্তম ব্যক্তি। তার মানে আমাদেরকে এই কোরআন শিখার দরকার আছে না নাই? এই মাহে রমাদান মুবারক মাস, যারা এখন পর্যন্ত এই কোরআন পড়া শুরু করে দেন নাই, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই কোরআনটা খুলে দেখুন। আবার এই কোরআনটা শুধুমাত্র এই রিডিং পড়ে যাবেন এরকম করে পড়ার দরকার নাই। আপনারা এই 20 দিনে যতটুকু পড়া যায়, এই 20-22 দিনে যতটুকু পড়া যায়, আপনারা একটু বুঝে শুনে কোরআনটা পড়েন। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন। আপনি এই কোরআনটা পড়বেন, চোখ দিয়ে অশ্রু ঝরাবেন, আর নিজের বিবেককে গালি দিবেন। কি করবেন? এই কোরআনটা পড়বেন, বুঝে বুঝে যদি আপনি পড়েন, আপনি পড়ে দেখেন, যদি বিশ্বাস না হয় আগামী জুম্মাতে আমাকে বলবেন। এই কোরআনটা আপনারা অর্থসহ পড়েন, বুঝে বুঝে পড়েন, চোখ দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে কি পড়বে? পানি পড়বে। মাঝে মাঝে নিজের বিবেককে আপনি গালি দিবেন, নিজের বিবেককে বলবেন হায় রে, তোকে আমি পড়ি নাই, তোকেই আমার পড়া দরকার। দেখবেন আপনার বিবেকটাকে খুলে দেবে এই কোরআন। দিতে পারে না? ইহুদি নাসারারা এই কোরআন নিয়ে গবেষণা করতে করতে ইহুদিরা মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি মুসলমান হয়েও আল্লাহকে আপনার বিবেককে একটু কাঁদাতে পারবে না? আল্লাহ নিশ্চয় এই কোরআন যদি আপনি বুঝে বুঝে পড়েন, নিশ্চয় এই কোরআন আপনাকে হেদায়েতের পথ দেখাতে পারবে না? অবশ্যই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ দেখাবে।